ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি এমন এক কাউসার আপনাকে দান করেছি যে কাউসারের মাধ্যমে আপনার সম্মানকে আমি বাড়ায় দিয়েছি। আমি আপনার সম্মানকে সুখ্যাতিকে বিশ্বজোড়া সমাদৃত করেছি। আপনার নাম শুধু এই আরবের বুকে নয়, গোটা পৃথিবীর বুকে, এমনকি আসমান এবং জমিনের সব জায়গাতে যেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম, সেই জায়গাতেই আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। মুয়াজ্জিন যখন আযান দিবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষ্য দিবে, আমার আল্লাহর নামের পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আল্লাহর নামের পরে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষ্য থাকবে। যেখানে আমার নাম সেখানেই আপনার নাম। আরশে আজিমের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামের সঙ্গেও আপনার নাম, অর্থাৎ যেখানে আমি আল্লাহ সেখানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আমি আর রহমানির রহিম, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আমি হলাম দয়াময় করুণাময়, আপনি হলেন রহমত। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুখ্যাতি, আপনার নামকে আমি আল্লাহ তাআলা গোটা বিশ্বব্যাপী আপনার নামকে সমাদৃত করেছি। দুনিয়ায় কত মানুষ আসে, কত মানুষ যায়, কারো কথা মনে থাকে, কারো কথা মনে থাকে না, কিন্তু আপনি এমন এক নবী, আপনার নাম কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের মধ্যে পৃথিবীর আনাচে কানাচে সর্ব জায়গায় আপনার নাম এই যাবে। সেই নবীর আলোচনা আজকে আমরা নিয়ে বসেছি। এমন এক সময় পৃথিবীর জমিনে তিনি এসেছেন যখন গোটা পৃথিবীটা ছিল অন্ধকারে নিমজ্জিত। আরবের সেই আইয়ামে জাহিলিয়া অন্ধকার যুগকে আলোকিত করে তিনি আসলেন। তেনার আগমনের সঙ্গে সঙ্গে সমস্ত তাগতি শক্তিগুলো জমিনের সঙ্গে মিশে গেছে। আল্লাহু আকবার। উনি যখন এই দুনিয়ায় আসলেন, ওনার আগমনের ব্যাপারে আমরা 12ই রবিউল আউয়াল সোমবার ওনার জন্ম, এটা নিয়ে ইখতিলাফ হয়েছে। সঠিকভাবে ওনার জন্মের আসল দিন কবে, এটা এখনো পর্যন্ত ইখতিলাফ রয়েছে। 12ই রবিউল আউয়ালে যে তিনি জন্মগ্রহণ করেছেন এটা নিশ্চিত নয়, কিন্তু ওনার 12ই রবিউল আউয়াল সোমবার ওনার ইন্তিকাল এটা নিশ্চিত। তবে সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন তিনি সিয়াম পালন করতেন। সাহাবারা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সিয়াম পালন করেন? আল্লাহ রাসূল বলেন, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, এই জন্য শুকরিয়া দান আমি সোমবারে সিয়াম পালন করি। তো সোমবার ওনার জন্ম রবিউল আউয়াল মাসে এটা নিশ্চিত, কিন্তু কয় তারিখে এটা নিশ্চিত। তো উনি যখন এই পৃথিবীর জমিনে সেই আরবের মক্কার কুরাইশ বংশে মা আমিনার ঘরকে আলোকিত করে আসলেন, উনি যে মায়ের পেট থেকেই নবী রহমত, সেটার প্রমাণ তিনি তখন থেকেই দিয়ে এসেছেন। ওনার জন্মের সঙ্গে সঙ্গে সেই ইরানের হাজার বছরের জ্বলিত প্রজ্বলিত অগ্নি আগুনের গোলা সঙ্গে সঙ্গে এটা নিভে যায়। পারস্যের সেই বড় বড় অট্টালিকাগুলি, তাদের সেই গম্বুজের সেই পাথরগুলো, বিল্ডিং গুলো, দালানগুলো থরথর করে কাঁপতে থাকে।
ওনার আগমনের বার্তা তখন থেকেই এটা শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন আসবে মিথ্যা উদিত হয়ে যাবে। আল্লাহ রাসূল সত্য নিয়ে এসেছেন, ওনার আগমনের সঙ্গে সঙ্গে অন্ধকার দূরীভূত হয়ে গেছে। ওনার জন্মের সময়কার যদি কিছু ঘটনা বলি, যে আমরা কোন নবীর উম্মত, আমাদের গর্ব হওয়া দরকার। আজকে আমরা সেই নবীকে থেকে কাকে অনুসরণ করি? যাদের জন্মের কোনো ঠিক নাই, যাদের কোনো আগা মাথা নাই, আজকে তাদেরকে মাথার তাজ বানায় রাখছে আমরা ঠিক নাই। অথচ যেই নবী, নবী রহমত, উম্মতের কান্ডারি, আজকে সেই নবী সুন্নতের ধারক বাহক আমরা হতে পারি। ওনার মায়ের পেটেই যখন উনি ছিলেন, মা আমিনা বলেন যে অন্য গর্ভবতী মহিলাদের তো পেটটা উঁচা থাকে, কিন্তু ওনার মনে হতো না যে উনি গর্ভবতী। সুবহানাল্লাহ। তো উনি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় উনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, সেই কঙ্করের পাথরের উপর দিয়ে, তো ওনার পায়ের তলে পাথরগুলো নরম হয়ে যায়, পাথরগুলো তাকে সালাম জানাতো। সুবহানাল্লাহ। পেটে থাকা অবস্থায় উনি যে নবী রহমত, এটার প্রমাণ তিনি বহন করছেন। উনি যখন জন্মগ্রহণ করলেন, জন্মের সঙ্গে সঙ্গে এই বাচ্চারা চিৎ হয়ে কান্না করে, কিন্তু তিনি কান্না করেন নাই। উনি জন্মের সঙ্গে সঙ্গেই সেজদারত হয়ে আল্লাহর প্রশংসা আদায় করেন। সুবহানাল্লাহ। উনি জন্মগ্রহণ করেই সেজদার মধ্যে অবনত ছিলেন। সুবহানাল্লাহ। সেই সময় আরবের রেওয়াজ ছিল, এই এই তোমার কি আমার সমস্যা কি? ছেলেবেলা একজন যদি বাইরে হয়, কান ফিটে ফেলে দিতে পারে, এক লাগাও। এই খাই কোন লোকে? উনি সেই সময় আরবের রেওয়াজ ছিল, তো কুরাইশ বংশের সেই ধনী ঘরের বাচ্চা কাচ্চাদেরকে ধাত্রী মাতার কাছে দেওয়া হতো, গোদ দেওয়া হতো, এবং দূর দূরান্ত থেকে গরিব মানুষেরা আসতেন বাচ্চাদেরকে দুগ্ধ পান করানোর জন্য। এর দ্বারা তারা কিছু বুঝৌপন পেত। তো যখন মক্কায় বাচ্চারা জন্মগ্রহণ করছে, তায়েফ থেকে একটা কাফেলা আসছে, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অনেকগুলো কাফেলা আসে। তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার অত্যন্ত দুর্ভিক্ষ ছিল সেই সময় তায়েফে, ওনার পরিবার অত্যন্ত গরিব। তো ওনারা রওনা দেন শোনার পরে, ওনাদের একটা গাধে উঠছিল, এটা খুবই দুর্বল উটনি, ঠিক মতন চলতে পারতো না। তো ধীরে ধীরে এটা রওনা দিয়ে আসতেছে, প্রতিমধ্যে যারা সাথে আসে এরা অনেক আগেই মক্কায় চলে আসে। আসার পরে ভালো ভালো পরিবারের বাচ্চাগুলোকে নিয়ে এরা চলে গেছে। তা স্বাভাবিকভাবেই দুর্বল বাহন হওয়ার কারণে, আসতে দেরি হওয়ার কারণে ভালো পরিবারের বাচ্চাগুলো তারা পায় নাই। আসার পর তখন তারা ওই দেখে যে একটাই বাচ্চা আছে,